যুদ্ধবিরতি চললেও শান্তি নেই গাজাবাসীর, কারণ যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বাহিনী একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এতে প্রাণ হারাচ্ছে ভূখণ্ডটির অসংখ্য মানুষ। বার্তা সংস্থা আল জাজিরা জানায়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একই দিনে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসেও হামলা হয়েছে। এছাড়া গাজা শহরের আল হাওয়া এলাকায় ফিলিস্তিনি ইসলামী জিহাদি গোষ্ঠী লক্ষ্য করে হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। কয়েক দফার এই হামলায় বেশ কয়েকজন হতাহত হন। গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ৬ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। এসব হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের এক মুখপাত্র হাজিম কাশেম জানান, সব পক্ষ যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রয়োজনীয়তার কথা বললেও ইসরায়েলি বাহিনী তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এটি শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব প্রচেষ্টা ও সংস্থাকে অকার্যকর প্রমাণ করার বার্তা বলে অভিযোগ করেন হামাসের এই মুখপাত্র। এর মধ্যেই আগামী বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে রাষ্ট্রপ্রধানসহ ২০টিরও বেশি দেশের প্রতিনিধি দল শান্তি পর্ষদের সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বোর্ডের সদস্যরা যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে $৫০০ কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া গাজাবাসীর নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স ও স্থানীয় পুলিশ বাহিনীতে হাজারো কর্মী মোতায়েনের প্রতিশ্রুতি পেয়েছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। অরিসুল ইসলাম, ৭১।